হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন নেম স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো প্রিভিউ তোমরা দেখিয়ে নিয়েছো কীরকম হতে চলেছে। তো ওইরকম স্ট্যাটাস তোমরাও যদি তৈরি করতে যাও তোমাদের নাম দিয়ে, তাহলে তোমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে। এবং সাথে তোমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। এক নম্বর হচ্ছে পিক্সেল ল্যাব এবং সাথে তোমাদের ক্যাপকাট। তো প্রথমে তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তোমরা প্রথমে কী করবে, এখানে যে নিউ টেক্সট অপশানটা শো হচ্ছে এটাতে নিউ টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে যে নিউ টেক্সট লেখাটি রয়েছে এটা তোমরা মুছে নেবে। মুছে নেওয়ার পর তোমাদের নাম তোমরা লিখে নেবে। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর এখানে যে ওকে অপশানটা শো হচ্ছে ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এর যে ফন্টটা রয়েছে এই ফন্টটা তোমরা চেঞ্জ করে দেবে। তো আমি এখানে ফন্ট সেকশানে চলে আসছি। ফন্ট সেকশানে আসার পর তোমাদের পছন্দ মতো যে কোনো একটা তোমরা ফন্ট অ্যাড করে দেবে। তো আমি এই ফন্টটা অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই ফন্টটা অ্যাড করে দিয়েছি। তো এটাকে তোমরা মাঝ বরাবর বা মিডিল বরাবর বসিয়ে নেবে। তো কীভাবে বসিয়ে নেবে, এরকম সরিয়ে চলে আসবে। আসার পর এখানে যে রিলেটিভ পজিশন রয়েছে এটাতে ক্লিক করবে। এটাতে একবার ক্লিক করে দেবে, তাহলে হয়ে যাবে। দিয়ে ওকে অপশান এরকম করার পর তোমাদের কী করতে হবে, এটাতে কালার অ্যাড করতে হবে। এখানে যে কালার অপশানটা শো হচ্ছে কালার অপশানে ক্লিক করবে। কালার অপশানে ক্লিক করার পর এখানে যে গ্রেডিয়েন্ট কালার রয়েছে এই দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে ধরে এরকমভাবে মিডিলে নিয়ে চলে আসবে। মিডিলে নিয়ে আসার পর এখানে যে কালার অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দিলে, করার পর এখানে যে গ্রিন কালারটা রয়েছে গ্রিন কালারটা নিয়ে নেবে, মানে সবুজ কালারটা নিয়ে নেওয়ার পর এখান থেকে যে ওকে অপশানটা শো হচ্ছে ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ব্ল্যাকটা রয়েছে ব্ল্যাকটা হালকা একটু ব্ল্যাক করবে। তো অতটা ব্ল্যাক রাখার দরকার নেই, হালকা ব্ল্যাক করবে। তারপর এই সবুজ কালারটাকে হালকা এরকম একটু বাড়িয়ে দেবে, কেমন। তো বাড়িয়ে দেওয়ার পর এর যে এরকম করে নেবে। করে নেওয়ার পর এটাকে তোমাদের কী করতে হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে হবে। তো এখান থেকে তোমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে নেবে। যে ট্রান্সপারেন্ট এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এরপর তোমাদের এটাকে সেভ করতে হবে। এখানে যে সেভ অপশানটা রয়েছে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ডিফল্ট রয়েছে এটাতে আল্ট্রা করে নেবে। আল্ট্রা করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের এই নেম টেক্সটটা সেভ হয়ে যাবে। এরকম অ্যাড আসবে এবং সেভ হয়ে যাবে। এরপর তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটু লোডিং বা প্রসেসিং হবে কিছুক্ষণ। তো হওয়ার পর এখানে যে এডিট অপশানটা শো হচ্ছে এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার পর এরকম একটা অপশান শো হবে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবে। নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করার পর এরকম তোমাদের গ্যালারির মধ্যে যতগুলো ফটো বা ভিডিও রয়েছে সেগুলো শো হয়ে যাবে। তো তোমরা কী করবে, প্রথমে এই ভিডিওটা অ্যাড করে নেবে। ডিসক্রিপশন বক্সে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে এবং প্রথমে যে ভিডিওটা আমি দিয়ে রেখেছি ভিডিওটা তোমরা অ্যাড করে নেবে। ভিডিও আর একটা মিউজিক দেওয়া রয়েছে, তো ভিডিওটা তোমরা অ্যাড করে নেবে, যেটাতে মিউজিক নেই। আমি সেই ভিডিওটা অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পর তোমরা কী করবে, ভিডিওর এরকম পজিশনে চলে আসবে। এরকম পজিশনে আসার পর তোমরা কী করবে, এখানে যে ওভারলে অপশানটা শো হচ্ছে ওভারলে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এই ফটোটা তোমরা এই মাত্র যে ফটোটা পিক্সেল ল্যাব থেকে সেভ করলে সেই ফটোটা অ্যাড করে ফটো সেকশনে আসবে এবং যে ফটোটা তোমরা সবুজ কালার দিয়ে সেভ করছো সেই ফটোটা অ্যাড করে নেবে। এবং অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পর এই টেক্সটটাকে তোমাদের কী করতে হবে, এই ভিডিওটা শেষ পর্যন্ত করে নেবে। তো আমি শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি, যে শেষ পর্যন্ত করে নিয়েছি। তো এরপর তোমাদের কী করতে হবে, এই ভিডিওটাকে তোমরা ডুপ্লিকেট করে নেবে। এই যে দেখতে পাচ্ছ উপরে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে ধরবে। ধরার পর এরকম এগুলো সরিয়ে নেবে, যে অপশানগুলো রয়েছে সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ ডুপ্লিকেট অপশান রয়েছে, এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করবে। এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করে দেবে, তাহলে দেখবে দুটো ভিডিও হয়ে গিয়েছে। তো এরপর তোমাদের কী করতে হবে, ওই ভিডিওটাকে ধরবে। ধরার পর ওটাকে কী করবে, ওভারলে করে নেবে। এরকম সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর এখানে দেখবে ওভারলে বলে রয়েছে, এই ওভারলে অপশানে ক্লিক করবে। ওভারলে অপশানে করলেই দেখবে নিচে চলে এসেছে ভিডিওটা। তো এই দুটো ভিডিওকে তোমরা সমান করে নেবে বা অ্যাডজাস্ট করে নেবে। তো আমি সমান করে নিচ্ছি ভিডিও দুটোকে। এর মধ্যে ধরে তোমরা দুটো ভিডিওকে সমান করে নেবে, কেমন। তো দেখতে পাচ্ছ আমার সমান হয়ে গিয়েছে। তো এরপর তোমাদের কী করতে হবে, নিচে যে ভিডিওটা রয়েছে ওটাকে ধরবে, এর মধ্যে ধরবে। ধরার পরে তোমাদের কী করতে হবে, এরকম সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছ রিমুভ বিজি অপশানটা রয়েছে, এই রিমুভ বিজি অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে যে ক্রোমা কি অপশানটা রয়েছে ক্রোমা কি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে ধরে একটু উপরের দিকে তুলে নেবে। তুলে নেওয়ার পর এখানে যে ইন্টেন্সিটি রয়েছে ইন্টেন্সিটিটাকে এরকমভাবে বাড়িয়ে দেবে এবং শ্যাডো যেটা রয়েছে শ্যাডোটাকেও এরকমভাবে বাড়িয়ে দেবে। তো বাড়িয়ে দেওয়ার পর এখানে যে রাইট অপশানটা শো হচ্ছে রাইট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা ভিডিওটা একবার প্লে করে দেখে নেবে তোমাদের ভিডিওটা ঠিকঠাক হয়েছে কিনা এবং তোমাদের নেমটা এই ভিডিওর মধ্যে অ্যাড হয়েছে কিনা, মানে এটার ভিতরে অ্যাড হয়েছে কিনা তোমরা দেখে নেবে। যে বোর্ডারটা রয়েছে এর ভিতরে অ্যাড হয়েছে কিনা দেখে নেবে। দেখতে পাচ্ছ ঠিকঠাক অ্যাড হয়ে গিয়েছে। এরপর তোমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাক করে নেবে। ব্যাক করার পর তোমাদের এর মধ্যে একটা মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অ্যাড করে নেবে। তো এরপর মিউজিক তোমরা কোথা থেকে অ্যাড করবে, এখানে চলে আসবে। এখানে যে অডিও অপশানটা শো হচ্ছে অডিও অপশানে ক্লিক করে দেবে। অডিও অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট বলে লেখা রয়েছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর যে মিউজিক ভিডিওটা দিয়ে রেখেছি ওই মিউজিক ভিডিওটা তোমরা অ্যাড করে নেবে, কেমন। তো আমি মিউজিক ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি।
তো এরকমভাবে অ্যাড করে নেবে। তো অ্যাড করলে দেখবে তোমাদের ওই ট্রেন্ডিং মিউজিকটাও অ্যাড হয়ে গিয়েছে এবং সাথে তোমাদের নেম স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে এখান থেকে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর তোমাদের কী করতে হবে, এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবে। যে এরোটা উপরের দিকে রয়েছে, এরো অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ভিডিওটা কিছুক্ষণের মধ্যে গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে নেম স্ট্যাটাস ভিডিও এডিটিং। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেল যদি নতুন হয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেমন।